হ্যালো अगेन ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ছিল সানডে আর আমার সকাল থেকে একটু জ্বর ছিল, তো আমি কি বানাবো ভাবতে ভাবতে জিওমার্ট থেকে একটা পাস্তা অর্ডার করে নিয়েছিলাম। তো পাস্তা রিসিভ করে গিয়ে পাস্তাটা কিভাবে বানায় সেটাই আমি প্রসেসটা পড়ছিলাম অনেকক্ষণ ধরে, বিকজ আমি এরকম পাস্তা কোনোদিনও বানাইনি, এরকম প্যাকেজিং পাস্তা। তো 5 মিনিট 10 মিনিট পরে ফোনে কথা বলতে বলতে আমার পাস্তাটা হয়ে গেছিলো। পাস্তাটা সত্যি অনেক ইয়াম্মি ছিল, মানে আমার লাগছিল ইয়াম্মি, কারণ আমার শরীরটা খারাপ ছিল, শর্টকাটে যা বানানো যায়। যাই হোক, আমার মুখটা দেখে বোঝাই যাচ্ছে যে আমার কতটাই দাদা কি ড্রাইভার নাকি? তারপরে আমার পিছনে বসছিস কই নি, কি করিস? ও বাড়ি চিনে হচ্ছে এসে গেছে, ছোট লাফালাফি করা শুরু করছে। যখনই নিকিয়ালিও একসঙ্গে হয় তখন একটা বিশাল বড় যুদ্ধ হয়। যুদ্ধ শেষের পরে আমি একটু পড়তে বসছিলাম, পড়া শেষের পরে ভাবলাম যে চলো মেহেন্দি লাগাই, বিকজ আমি একটা অর্গ্যানিক মেহেন্দি অর্ডার করেছিলাম। তো মেহেন্দিটা ভীষণ স্মুথ ছিল, ভীষণ ভালো ছিল। তোমার এরপর হয়ে গেছে সব থেকে বড় সমস্যা যে আরেক হাতে কিভাবে পরবো, তো সেই বুদ্ধিটা বের করে চলে গেলাম আমরা রুকসানার বাড়ি। কই যাস তোরা? আমরা কোথায় যাচ্ছি আমি নিজেও তো জানি না। রুকসানার বাড়িতে। এই যে মেহেন্দি পড়ছে না, ওই হাতে পরবো জন্য। আমাদের নতুন সদস্য যাচ্ছে। তো যেহেতু গাড়ি নিয়ে গেছিল দিদিরা, তাই জন্য আমরা 4 জন মিলে ওভারলোডিং করতে করতে চলে গেলাম রুকসানার বাড়িতে। ভীষণ হাসি পাচ্ছিল, অনেকদিন পরে বাইকে এভাবে বসেছিলাম, মানে আমি লজ্জা পাচ্ছিলাম ভীষণ। তো যাই হোক, নিকিও ছিল, ভীষণ মজা করেছিলাম ওদের বাড়িতে। যে ওরা পায়েস খেতে দিয়েছিল প্রথমে, মানে এটা তো মানে দিবেই প্রথমে পায়েস খেতে, তারপরে তো আমরা কমফর্টেবল হয়ে গেলাম। তো রুকসানা আমাকে মেহেন্দি পড়াতে শুরু করে দিল। জানো, আমার মেহেন্দি পড়তে ভীষণ ভালো লাগে, কিন্তু আমি ওই আমার রাইট হ্যান্ডে পড়তে পারি না। অনেক দিন পরে আমি মেহেন্দি পড়ছিলাম, কারণ একটু ভালো ভালো ফিল করছিলাম তার জন্য। আর মেহেন্দিটা এত ভালো ছিল যে না পড়ে আমি থাকতেই পারছিলাম না। আলটিমেটলি মেহেন্দি পড়ার পরে অনেকটা টাইম বসে গল্প করলাম সবাই মিলে। দেন রুকসানার বোন আর আমি একটু ক্যারাম খেলাম, আর নিকি যা দুষ্টুমি করছিল, বলতে পারো আমরা আমাদের আরেকটা ফ্যামিলি পেয়ে গেছি। সবার সঙ্গে গল্প করতে মজা করতে খুব ভালো লাগছিল, কারণ সারাদিন দিদির বাড়িতে পড়ে থাকি, তারপরে একটা নতুন ফ্যামিলি পেলাম। তারপর রুকসানার মা আমাদের ডিনার করতে দিয়ে দিল। এ দেখো আমার মেহেন্দিটা হালকা হালকা কালারও হয়ে গেছে। তারপর ডিনারের মধ্যে ছিল মাটন, আচার, ডিম, আলু ভাজা, আর যেন কী কী ছিল। যাই হোক, আমি তো ডিম খাই না আর মাটনও খাই না, আমি তো পিওর ভেজিটেরিয়ান। তো খাওয়াটা শুরু করলাম। চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই, আল্লাহ হাফেজ।